মা আমাকে কেমন লাগছে? এতক্ষণ লাগলো আপনার রেডি হতে? মা ঘর ঝাড়পুছ করবো, আর একটু সাজুগুজু করতে হবে না? ঘর ঝাড়পোছ করার জন্য সাজুগুজু করতে হয়? হ্যাঁ। যাও যাও, ওইদিকে গিয়ে ঝাড় দেওয়া শুরু করো। মা আমি কোন দিক দিয়ে ঝাড় দেবো? তুমি আবার মাথার দিক দিয়ে ঝাড় দাও। আচ্ছা। এটা কি করছো? আপনিই তো বললেন মাথার দিক দিয়ে ঝাড়তে, আমি আবার ভাবলাম আপনার মাথায় হয়তো ঝুল পড়েছে। যাও এখান থেকে। হে ভগবান, আমি এদের নিয়ে কি করে কাজ করব? না, ঘরটা খুব অন্ধকার, লাইটটা জ্বালিয়ে নি। মা এই তারটা একটু হাত দেন তো। কিসের এটা? আহা, হাত দেন না। এইভাবে কি দেখছো? মা কিছু হচ্ছে আপনার? না, কি হবে? আরে তখন থেকে লাইট জ্বালানোর চেষ্টা করছি, জ্বলছেই না, তাই ভাবলাম দেখি কারেন্ট আছে না নেই। থাক, মনে হয় কারেন্টই নেই। আপনি একটু হাঁটবে? কি গো, তোমার কাছে কিছু টাকা হবে? একটু দরকার ছিল। না, আমার কাছে কোনো টাকা নেই। দেখো না, কোনো জায়গায় যদি পাও। বলছি না আমার কাছে নেই, চাও ফেলতে দাও। তাহলে দিব্যি দিয়ে বলো টাকা নেই। কেন বিরক্ত করছো? ও তো বলছে ওর কাছে টাকা নেই। তোমাকে কি এখন টাকা ছাপিয়ে দিতে হবে নাকি? ও, তাহলে মনে হয় এই টাকাগুলো আমি বিছনার নিচে রেখেছিলাম। মনে পড়েছে। এইগুলো আমার টাকা। বৌমা, এইভাবে কেউ টাকা ছিনিয়ে নেয়? এটা কি ধরনের অসভ্যতা? তাহলে আপনি জন্ম দিয়েছেন, আপনি টাকা দিন। বৌমা, ভালোভাবে কথা বলতে পারলে বলবা, না হলে বলবা না। আপনার সাথে কথা বলতে আমার বয়ে গেছে। তাহলে আলাদা থাকবা। ঠিক আছে, তাই থাকবো। তুমি কি আমার দলে নাকি তোমার মায়ের দলে? আমি আমার মায়ের দলেই থাকবো, কারণ যে জন্ম দিয়েছে, মানুষ করেছে, তার সঙ্গ আমি ছাড়তে পারবো না। হ্যালো, ও আচ্ছা, এই তোর 1 কোটি টাকা লটারি লেগেছে। এইবার দেখবি সবকিছু আমি কেমন কিনে নি। তোমার কি মনে হয় তুমি টাকা দিয়ে সবকিছু কিনে নেবা? আরে টাকা দিয়ে সবকিছু কেনা যায়, কিন্তু মায়ের মমতা কেনা যায় না। মা চলো তো। এ কি, কোথায় গেল? সর এখান থেকে। চলো তো বৌমা, টাকা থাকলে অনেক আয়েশ করতে পারবো, আর এর সাথে থাকলে পরে না খেয়ে মরতে হবে। মা আমরা একটু পার্লারে যাব, 5,000 টাকা দিন তো। পার্লারে কি করবা? পার্লারে গিয়ে চুলের ট্রিটমেন্ট করাবো। তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? জানো কত মানুষ শরীরে ট্রিটমেন্ট করাতে পারছে না, আর তোমরা চুলের ট্রিটমেন্ট করাবা? আপনি টাকা দেবেন না দেবেন না? আমার কাছে কোনো টাকা পয়সা নেই, যাও। কিরে, টাকা তো দিল না, এবার কি করবি? টাকা উনি দেবে না, ওনার সে তো আর বেঁচে নেই। ওনার ঘাড় দেবে। কিভাবে? আজকে আমরা 3 জন ছাড়া বাড়িতে আর কেউ নেই, তো আমি যেটা বলছি সেটা কর। মা, এই যে আপনার চা। হ্যালো, হ্যাঁ তোদের লোকজন সব রেডি তো? ঠিক আছে, আজকেই কিন্তু খালাস করে দিতে হবে। আর শোন, একটু পরেই ঘুমিয়ে যাবে, দিদি চায়ের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে। আরে না, আজকে বাড়িতে কেউ নেই। কোন ঘরে থাকে? নিচের বাঁ দিকের ঘরে থাকে। আচ্ছা ঠিক আছে, রাখি। কটা টাকার জন্য এত বড় সিদ্ধান্ত? আজকে তো ছেলেরা কেউ নেই, না রিস্ক নেওয়া যাবে না। আজকের দিনটা টাকা দিয়ে কোনো রকম কাটাই। বৌমা, বৌমা, এই নাও 10,000 টাকা। তোমার পাস, তোমার পাস। যাও পার্লারে গিয়ে যা করার করে আসো গা। মা, মা। ও তুই চলে এসেছিস? হ্যাঁ, কাজ হয়ে গেল তাই চলে এলাম।
যা সব মাটি। এই যে শুনতে পাচ্ছ আমার কথা? শেষবারের মতো বলছি, আমাকে স্কুটি কিনে দেবা, না এখান থেকে লাভ দিয়ে তোমাকে বিধবা করে দেবো। আরে বাপরে, এক মিনিট। এইবার চাদু পথে এসো, ভয় না দেখালে কাজ হয় না। ইস, নতুন স্কুটি পাবো ভেবেই মনটা নেচে উঠছে। নাও এইবার লাভ দাও। रुको जरा। তোমার মাথায় না আর কোনোদিনও বুদ্ধি হবে না। শুধু স্কুটি নিলেই হবে না, তার সাথে সাথে পেট্রোলের খরচ প্লাস ইএমআই ইন্স্যুরেন্স যোগ হবে, তার উপরে তোমার স্কিন কেয়ার। এত খরচ চালাবো কি করে? ও, এখন আমার স্কিন কেয়ারের খরচাটা বেশি হয়ে গেল। বেশি না, ড্রাই স্কিন, ব্রাইট স্কিন, সানস্ক্রিন, এগুলোতে কত খরচ হয় জানো? 30,000 টাকা। আসো আমার সাথে। বাহ, গোলাপ মনে হয় বর রেখেছে। আরে বাবা, চকলেট, আবার টেডি। আমার বরটা কত ভালো। এটা কি? এ মা, আগু। বৌমা, কটা বাজে? শুয়ে শুয়ে স্বপ্ন দেখলে হবে? ছেলে আগু করে ছড়িয়ে আছে, কে ধোবে? যাচ্ছি। ধুর, কি সুন্দর স্বপ্নটা হাগুদাই নষ্ট করে দিল। ভালো লাগে না তো। তোমার আগু পরিষ্কার হলো? হ্যাঁ, তাহলে এবার রান্নাটা করো। করছি। ও, তুমি চলে এসেছো? হ্যাঁ। কিছু আনোনি? না, কি আনবো? আজকে কি? কি আজকে? আজকে রোজ ডে। হ্যাপি রোজ ডে। মানেটা কি? সারাদিন ধরে উপোস করে শেষে হাতে একটা বাতাসা। সকাল থেকে অপেক্ষা করে বসে আছি, আর এখন এসে শুধু হ্যাপি রোজ ডে। তাহলে আর কি? রোজ কোথায়? কি? রোজ কোথায়? রোজ আসলে আমি অনেক কটা ফুলের দোকান ঘুরেছি, কিন্তু তোমার চেয়ে সুন্দর ফুল একটাও দেখিনি, তাই আনিনি। ধ্যাৎ, কি যে বলো না, আমি কি এত সুন্দর? ভালো লাগে না। তুমি আসো, আমি খাবার বাড়ছি। আজকের মতো বেঁচে গেলাম। 哎呦我的妈！ কিরে তুই? মা, আমাকে কোন ঘরে বিয়ে দিয়েছো? বাহ বাহ বাহ, বদনাম দিয়ে আমাকে তাড়িয়ে দিয়েছে। মানে যা খুশি তাই নাকি? তুই এখানে এসে বস, তারপরে বল কি হয়েছে। আমাকে ওরা চুপ 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 চোরের বদনাম দিয়ে তাক 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 তাড়িয়ে দিয়েছে। কি বলছো ননদিনী? তুমি 1 মিনিট দাঁড়াও, আমি 5 মিনিটে আসছি। তুই বল কি হয়েছে। মা, আমার শাশুড়ি পাড়ার সব লোককে ডেকে এনে সবার সামনে অপমান করে আমাকে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছে। ননদিনী, একবার বড় করে হা করো তো। বৌমা, এটা কি হলো? আপনার চোখের সামনেই তো হলো, দেখেননি? শুনুন, এই আংটিটা আমার বর আমার জন্য এনেছে। এটা চুরি হতে দেব? এতই সহজ? এই তুই বল, তোকে কি চুরির জন্য বাড়ি থেকে বের করে দিয়েছে? টাকা চুরির জন্য। শাশুড়ির ব্যাগ থেকে নাকি 5,000 টাকা চুরি হয়েছে। মা, মিথ্যাবাদী দেখেছি, কিন্তু আমার শাশুড়ির মতো মিথ্যাবাদী আমি জীবনেও দেখিনি। কেন? সত্যিও তো হতে পারে। আরে, ওনার ব্যাগে ছিলই 2,000 টাকা, তাহলে মিথ্যাবাদী না? একটু হাসো। এই দেখো দেখো, তোমার ছবির পাশে বাঘ বসিয়ে দেবো। বাহ, দারুণ তো। এটা কিভাবে করলা? এটা এআই এর কামাল। এআই মানে? এআই মানে তুমি যেটা দেখতে চাইবা তোমাকে সেটাই দেখাবে। ও, ভাই তোর কাছে সোনার পতাকা আছে? একটা ছিল, পটি করতে গিয়ে শেষ হয়ে গেছে। ও ঠিক আছে। সোনার পতাকা মানে? তোমাকে অত বুঝতে হবে না। বৌমা, কোথায় যাচ্ছ? উঠোনটা কে ঝাড় দেবে? দিচ্ছি। এই দিদি, সোনার পতাকা মানে কি রে? কে বললো? তোর দেওর। এআই কে জিজ্ঞাসা কর। ঠিক বলেছিস, কিন্তু কিভাবে জিজ্ঞাসা করব? দে, আমি দেখিয়ে দিই। শোন, গোল্ড ফ্লেক। ও, সিগারেট খাওয়া হচ্ছে? দাঁড়াও, দেখাচ্ছি। বৌমা, তোমাকে না বললাম উঠোনটা
ঝাড় দিতে, তুমি এখনো ঝাড় দাওনি? মা আপনি কি দেখছেন উঠোন ঝাড় দেওয়া হয়নি তাই তো? হ্যাঁ। কিন্তু না, আমি উঠোন ঝাড় দিয়েছি। আপনি যেটা দেখছেন সেটা AI এর কামাল। বৌমা, বৌমা, আসছি। উফ, একটু ঘুমাতে দেখলেই চিল্লাতে শুরু করে দেয়। ও শেট, আমি তো ভুলেই গেছি আমার বিয়ে হয়ে গেছে। ধুর, বিয়ের এত বছর পরেও ভুলে যায় যে আমার বিয়ে হয়ে গেছে। বৌমা, আসছি আসছি। ছেলে বিয়ে দিয়ে লাভটা কি হলো? সব কাজ তো আমাকেই করতে হয়। তা ছেলের বিয়ে না দিয়ে একটা চাকর আনলেই তো সারাদিন আপনার কাজ করে দিত। বৌমা, মুখ সামলে কথা বলবা। মা, ও তোমরা এইখানে? শোনো, তোমার মা ফোন করেছিল, আজকেই আসছে, তাড়াতাড়ি রান্না করো। ঠিক আছে। কি গো, মায়ের জন্য স্পেশাল ভাবে রান্না করলাম, একটু খেয়ে বলো তো কেমন হয়েছে। একটু নুন হয়নি, আরো 1 চামচ নুন দাও। কি গো, এইবার দেখো তো। তাও হয়নি, আরো নুন দাও। আপনি দিন, তুমি দেখো তো। আরো নুন দিতে হবে। দূর। মা, নুন তো বেশি হয়েছে, তাও বলছো কম হয়েছে? আরে ওই রান্নাটা তোর মাকে খাওয়াবে, খারাপ হলেই তোর মা আচ্ছা করে দেবে, বুঝলি? তুই কিন্তু বলবি নুন হয়নি। যথা আজ্ঞা। কি গো, এইবার দেখো তো। না, হয়নি। কি যে রান্না করো বৌমা। ঠিক আছে, আর একটু দিচ্ছি। কি ব্যাপার, এত বেলা হয়ে গেল এখনো এলো না যে? কি গো, মাকে একটু ফোন করো না, এখনো তো এলো না। হ্যালো, কি আজকে আসতে পারবেন না? ও শরীর খারাপ, কিন্তু আপনার মেয়ে যে আপনার জন্য এত রান্না করলো। তাতে কি হয়েছে, তোমরা খেয়ে নেবা, আমি তো আর কিছু রান্না করিনি। তোমরা আসো, আমি ভাত বাড়ছি।